উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। বছর শুরু হতে না হতেই তোমাদেরকে দেখিয়েছিলাম কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। তারপরে আমি গেছিলাম পানিহাটি পালপাড়ায়। আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে সরস্বতী ঠাকুরের কেমন কি প্রস্তুতি হয়েছে। আর এই ভিডিওটা আমি দুটো পার্টে বিভক্ত করলাম। প্রথম পার্টে তোমাদেরকে দেখাবো সমস্ত বড় ঠাকুর, আর সেকেন্ড পার্টে তোমাদেরকে দেখাবো সমস্ত ছোট ঠাকুর কেমন কি প্রস্তুতি হয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমরা রয়েছি জিতেন্দ্রনাথ পালের স্টুডিও। তার আগে আমি চলে যাব এই পাশটার দিকে। এদিকে রাস্তার উপরে অনেক সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব করা হচ্ছে। যদি তোমাদেরকে এই লাইনের ঠাকুর আমি দেখাই, দেখো বিচুলির পর মাটির কাজ করা হয়েছে। আগের দিন যখন এসেছিলাম তখন মুখমণ্ডল লাগানো হয়নি, আর এখন যেমন দেখতে পাচ্ছি মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে। সরস্বতী ঠাকুর এখানে পদ্মফুলের উপর বসে রয়েছে, এখানে যেমন সিংহাসনের উপর বসে রয়েছে, আর এখানে যেমন বিচুলির পর মাটির কাজ করা হয়েছে। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। দেখো ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। এদিকেও যেমন অনেক ঠাকুর রয়েছে, এই পাশেও অনেক ঠাকুর রয়েছে। প্রস্তুতি পর্বের যেমন কাজ চলছে জোর কদমে। এই লাইনে সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে। নিচের দিকেও অনেক মাটি রাখা রয়েছে। আমি যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশেও যেমন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এখানে বড় সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ যেমন করা হয়েছে, হাঁসের এখনও কাজ সেরকমভাবে করা হয়নি। আমি যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই ঠাকুরের আগের দিন মুখমণ্ডল লাগানো হয়নি, আর এখন যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। বিভিন্ন ঠাকুর বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে। এই ঠাকুরগুলো দেখানোর পর আমি আপাতত চলে যাব এই পাশটার দিকে। কুমোরটুলিতে আসা মাত্রই এই লাইনের সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম জিতেন্দ্রনাথ পালের স্টুডিওর ঠিক আগে। আর যদি তোমাদেরকে দেখাই, স্টুডিওর ঠিক উল্টো দিকেও এখানে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আগের দিন যখন এসেছিলাম তখন চালির যে কাজগুলো সেগুলো সেরকমভাবে করা হয়নি, জাস্ট বিচুলি বাঁধার কাজ করা হয়েছিল। আর এখন যেমন দেখতে পাচ্ছি বিচুলির পর মাটি লাগানোর কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে দেখাই, ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। নিচের দিকে রয়েছে ঠাকুরের বাহন হাঁস। আগের দিন হাঁসের কাজও সেরকমভাবে করা হয়নি, এখন যেমন অনেকটাই পরিমাণে কাজ এগিয়ে গেছে। জিতেন্দ্রনাথ পাল স্টুডিওর ঠিক উল্টো দিকের সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম বিক্রমপুর শিল্পকুঠিরের বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। দেখো ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। প্রথমে তোমাদের এই পাশটা আমি দেখাই। বাইরের দিকে যেমন সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট। ঠাকুরের চালচিত্রের কাজে অনেকটা পরিমাণে করা হয়ে গেছে। ভেতরের দিকের দু সাইডে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ করা হয়ে গেছে। ঠাকুরের চালচিত্রের কাজও প্রায় অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর এই সাইডের সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। এই পাশেও আরও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। যদি তোমাদেরকে একবার দেখাই, দেখো দুদিকেই যেমন সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিও তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম অয়ন দত্তর স্টুডিওর ঠিক সামনে। নিচের দিকে যেমন অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। ভেতরের দিকে আগের দিন তোমাদেরকে দেখেছিলাম বড় সরস্বতী ঠাকুর। দেখো প্রস্তুতি পর্বের যেমন কাজ চলছে জোর কদমে। ঠাকুরের বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। অয়ন দত্ত স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর, এবং তার ঠিক পাশে আরও একটা কত সুন্দর ঠাকুর তৈরি করা হচ্ছে। ঠাকুরের এখনও মুখমণ্ডল লাগানো হয়নি, বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, এখানেও সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। বিচুলির পর মাটির কাজ সবে শুরু করা হয়েছে। ঠাকুর এখানে হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর এখানে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানেও সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। বিচুলির পর মাটির কাজ করা হচ্ছে। অয়ন দত্তর স্টুডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম সবচেয়ে বড় দুটো সরস্বতী ঠাকুর, এবং নিচের দিকেও সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে বিক্রমপুর শিল্পকুঠিরের বজ্রেশ্বর পাল স্টুডিওর আরও একটা ঘর। দেখো এখানেও যেমন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। দেখো গেটের সামনে কত সুন্দর সরস্বতী ঠাকুর রয়েছে। ঠাকুর এখানে বীণা বাজাচ্ছে। নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে, দারুণ লাগছে দেখতে। তোমাদেরকে দেখালাম দারুণ ডিজাইনের সরস্বতী ঠাকুর। ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, ভেতরের দিকেও সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এই লাইনেও যেমন ঠাকুর রয়েছে, এই লাইনেও ঠাকুর রয়েছে। মাঝামাঝি বড় বড় যেমন সরস্বতী ঠাকুর রয়েছে।
চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, এইদিকেও যেমন সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, এই পাশেও রাখা রয়েছে। এদিকটা যেহেতু বন্ধ রয়েছে আমি তোমাদেরকে এই পাশটা দেখাচ্ছি। ঠাকুরের মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। মাঝামাঝি বরাবর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, এই ঠাকুরের চালচিত্রের কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। বাদবাকি ঠাকুরের চালচিত্রের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। এই ঠাকুরের হাত লাগানোর কাজ করা হচ্ছে, এদিকে ঠাকুরের হাত লাগানোর কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। আর তো মাত্র 20 থেকে 19 দিনের মতো বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু প্রস্তুতি পর্বের কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ পাল স্টুডিও দেখানোর পর আমি চলে আসলাম ইন্দ্রজিৎ পালের স্টুডিওর ঠিক সামনে। এখানেও যেমন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এটুকু এখানে ঠাকুরের হাঁসের কাজ করছেন, বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। চালচিত্রের কাজ এখনো সেরকমভাবে করা হয়নি। ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। তারপরে আমি চলে আসলাম কার্তিক পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। দেখো রাস্তার দুধারে অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। এই পাশে ঠাকুরের চালচিত্রের কাজ করা হচ্ছে, এই পাশের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ করা হয়ে গেছে, চালচিত্রের এখনও সেরকমভাবে করা হয়নি। দেখো বেশ দারুণ লাগছে। এই পাশেও যেমন দারুণ দারুণ সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, এই পাশে ঠাকুরের তুলনায় এই পাশে ঠাকুর যেমন একটু বেশি বড় রয়েছে। দেখো চালচিত্রের কাজ করা হচ্ছে ঠাকুরের, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো নিচের দিকেও যেমন আরও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। এইদিকে তোমাদেরকে দেখালাম কার্তিক পাল অ্যান্ড সন্স। তারপরে আমি চলে আসলাম নিউ বিক্রমপুর মিত শিল্পাগারের শিল্পী পঞ্চানন রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। দেখো গেটের মুখে এখানে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আগের দিন যখন আমি এসেছিলাম তখন ঠাকুরের প্লাইমার লাগানোর কাজ করা হচ্ছিল। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, আর প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ ঠাকুর ঢাকা রয়েছে। নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে। দেখো দুটো হাঁস রয়েছে, ঠাকুরের পা পদ্মফুলের ওপর রয়েছে, ঠাকুর এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে। গেটের সামনে সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আমি যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, আগের দিনও দেখেছিলাম ঠাকুরের প্লাইমার লাগানোর কাজ করা হচ্ছিল। এখন যেমন প্লাইমারের পর বেশ কিছু ঠাকুরের চক্ষুদান পর্যন্ত করা হয়ে গেছে। যদি তোমাদেরকে এই সাইডটা দিয়ে আমি দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে মুখমণ্ডলটা। আর ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে। প্লাইমার লাগানোর কাজ করা হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। এখানেও যেমন দুটো ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে, এই পাশের বেশ কিছু ঠাকুরের চক্ষুদান করা হয়ে গেছে। ভেতরের দিকে লাইন বাই লাইন অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, প্লাইমার লাগানোর কাজ বেশ কিছু ঠাকুরের করা হয়ে গেছে, তারপর চক্ষুদানা করা হয়ে গেছে। ভেতরের দিকেও আরও অনেক ঠাকুর রয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। নিউ বিক্রমপুর শিল্পাগারের শিল্পী পঞ্চানন রুদ্রপাল অ্যান্ড সন স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম জিতেন পালের গ্র্যান্ডসন নারায়ণ চন্দ্র পালের স্টুডিওর ঠিক সামনে। এখানে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এই পাশে যেমন কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, এই পাশে বড় সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর যদি তোমাদের কিউট সরস্বতী আমি দেখাই, ভাইরাল কিউট সরস্বতী ঠাকুর আগের দিন মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছিল, আর এখন যেমন দেখতে পাচ্ছি মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। শিল্পী জিতেন পালের গ্র্যান্ডসন নারায়ণ চন্দ্র পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। আমি আস্তে আস্তে এই পাশটার দিকে চলে যাব। এদিকেও যেমন ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। এই ঠাকুর তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। তার আগে আমি চলে যাচ্ছি কুমোরটুলি অন্দরমহলের দিকে। এদিকেও কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব। কুমোরটুলি অন্দরমহলে প্রথমে আমি চলে আসলাম অর্পিতা স্টুডিওর সমীর পাল এবং সুজিত কুমার পালের স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই এই পাশটা, এদিকে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। আগের দিন যেমন আমি দেখছিলাম বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, এখন যেমন দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে। এই লাইনের সরস্বতী ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। গেটের সামনেই রয়েছে কিউট সরস্বতী ঠাকুর, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। আগের দিন যখন তোমাদেরকে দেখেছিলাম মাটির কাজ করা হচ্ছিল, এখন যেমন দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছে। আর ঠাকুরের মুখমণ্ডল এখনও লাগানো হয়নি, ঠাকুর এখানে হাঁসের ওপর বিনা হাতে নিয়ে বসে রয়েছে। অর্পিতা স্টুডিওর এই গলিটা আমি তোমাদেরকে দেখালাম। আমি চলে যাব এই পাশটার দিকে, আর এদিকে চলে যাওয়া মাত্রই যদি তোমাদেরকে দেখাই, মা এখানে রাজহাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছেন বিনা হাতে নিয়ে। বেশ দারুণ একটা কনসেপ্ট, বেশ দারুণ লাগছে দেখতে। আর ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আগের দিন যখন দেখেছিলাম বেশ কিছু ঠাকুরের বিচুলি বাঁধনের কাজ করা হচ্ছিল, এখন যেমন দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই পরিমাণে কাজ এখানে এগিয়ে গেছেন। সামনের দিকে দাদা এখানে ঠাকুরের বিনার যে মাটির কাজ সেই কাজগুলো কিন্তু করছেন ধীরে ধীরে।
ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা অর্পিতা স্টুডিও দেখানোর পর চলে আসলাম সমীর পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আগের দিন তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারিনি, আজকে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। এই লাইনেও যেমন অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, এই লাইনেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আর বাইরের দিকে ঠাকুরের আমি যেটা দেখতে পাচ্ছি, বিচুলির পর মাটির কাজ করা হয়েছে। ঠাকুর এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছেন। ছাড়িয়ে আজি কুমোরটুলি অন্দরমহলে তোমাদেরকে দেখালাম সমীর কুমার পাল অ্যান্ড সন্স। তারপরে আমি চলে আসলাম আমাদের সকলের প্রিয় মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক বিপরীত দিকেই রয়েছে কুমোরটুলির সবচেয়ে বড় কিউট সরস্বতী ঠাকুর। আগের দিন তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো। আর আজকে তোমাদেরকে দেখাবো কেমন কি প্রিপারেশন হয়েছে। প্রতি গৃহ কোন পরশদ চলে আসলাম মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। মাঝামাঝি বরাবর সরস্বতী ঠাকুর যদি তোমাদেরকে দেখাই, বেশ দারুণভাবে তৈরি করা হয়েছে। দেখো, চালচিত্রটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। আর এই ঠাকুর যদি তোমাদেরকে আমি দেখাই, ঠাকুরের বাহন আমি যেহেতু জানি হাঁস, এখানে ঠাকুরের বাহন 5টা ময়ূর দেওয়া হয়েছে। দেখো, অনেকটাই পরিমাণে কাজ করা হয়ে গেছে। আর সামনের দিকে সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুরের বাহন এখানে 2টো হাঁস দেওয়া হয়েছে। নব সাজে মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানে কুমোরটুলির সবচেয়ে বড় কিউটেস্ট সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। দেখো, ঠাকুর এখানে হাঁসের ওপর বিনা হাতে নিয়ে বসে রয়েছে। ঠাকুর এবং হাঁসের মাটির কাজ করা হয়েছে। মুখমণ্ডলে এখনো সেরকমভাবে কাজ করা হয়নি। দুর্দান্ত লাগছে দেখতে। সাজিয়ে ধর্ম বর্ণ কুমোরটুলির মধ্যে সবচেয়ে বড় কিউটেস্ট সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ঠিক সামনে। এখানেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। প্রথমে তোমাদের এই সরস্বতী ঠাকুর আমি দেখাবো। দেখো, মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। রোদের আলো যখন পড়ছে দুর্দান্ত লাগছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। আর ঠাকুরের মুখমণ্ডলটা দেখো, দারুণ লাগছে। কিবা বয়সে দেখো, কত সুন্দর কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন যেমন দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ এখানে করা হয়ে গেছে। এই পাশেও যেমন অনেক ঠাকুর রয়েছে, এই পাশেও অনেক ঠাকুর রয়েছে, এদিকেও অনেক ঠাকুর রয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। সীমানা ছাড়িয়ে আজি স্টুডিও ঠিক বিপরীত দিকে এখানে টানা চোখের কিছু সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। বিচুলির পর মাটির কাজ করা হয়ে গেছে। ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন এবং দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর পর আমি চলে আসলাম বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। এখানেও সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে। বিচুলির পর মাটি লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। গৃহ কোন পরশদ বাবলু পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম মহেন্দ্র স্টুডিওর ঠিক সামনে। আর গেটের সামনে যদি তোমাদেরকে দেখাই, এখানেও কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো, ঠাকুরের মুখমণ্ডলে মাটি লাগানোর কাজ করা হয়েছে। ঠাকুরের মাটি লাগানোর কাজ সবে সবে শুরু করা হয়েছে। হয়তো তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছি না। মহেন্দ্র স্টুডিও দেখানোর পর চলে আসলাম বাবা বুড়োরাজ শিল্পালয়ের শিল্পী তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিওর ঠিক সামনে। ভেতরের দিকে অনেক কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। দীপঙ্কর দা মানে আমরা জানি যে কিউট সরস্বতী ঠাকুর, কিউট দুর্গা ঠাকুরের জন্য বিখ্যাত। দেখো, এই সাইডে এবং এই সাইডে কিউট সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে। নিচের দিকে ঠাকুরের মুখমণ্ডল যেমন রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। নব সাজে ওঠে সাজিয়ে এখানে যেমন সমস্ত কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখালাম। ঠাকুরের এখনও মুখমণ্ডল লাগানো হয়নি। আর স্টুডিওর ঠিক বিপরীত দিকে সমস্ত কিউট সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল রাখা রয়েছে। আকাশ নিয়ে দীপঙ্কর দাস স্টুডিও দেখানোর পর চলে আসলাম শিল্পী মন্টু পালের স্টুডিওর ঠিক সামনে। গেটের মুখে এখানে দারুণ সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। দেখো, তৈরি করার পর বেশ দারুণ লাগছে, প্যাকিং করে রাখা রয়েছে। আর যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখায়, ভেতরে যেমন ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে, এই পাশে এবং এই পাশেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। বেশি ভালো লাগলো এই ঠাকুরটার। মাঝামাঝি বরাবর বেশিরভাগ সরস্বতী ঠাকুর এখানে শঙ্খের ওপর দাঁড়িয়ে রয়েছেন। দারুণ লাগছে দেখতে। দেখো, মেঘের ভেলা আনো এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সরস্বতী পুজো আসতে আর মাত্র 20 দিনের অপেক্ষা। তার মধ্যে কুমোরটুলিতে প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কুমোরটুলির কিউট সরস্বতী ঠাকুর। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।